আচ্ছা, তো আমরা সাজেস্টোপিডিয়া পর্যন্ত পড়ছিলাম বিফোর মিড টার্ম। নাও উই উইল ডিসকাস দ্য সাইলেন্ট ওয়ে। হ্যাঁ, সাইলেন্ট ওয়ে পড়ছিলাম না? সাইলেন্ট ওয়ে প্রশ্ন আসছিল? সাইলেন্ট ওয়ে পড়ছিলাম না? সাজেস্টোপিডিয়া বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা, না আমি সাইলেন্ট ওয়ে মনে হয় না শুরু করছি, পরীক্ষায় ছিল সাইলেন্ট ওয়ে না? সাজেস্টোপিডিয়া ছিল। আচ্ছা 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 আচ্ছা, ও তাহলে হয়তো এক্সামে ছিল না, এক্সামে আসে। আচ্ছা, তাহলে মনে আছে সাইলেন্ট ওয়ে সম্পর্কে কিছু? সাইলেন্ট ওয়েটা টিচিং টেকনিক্স বা সাইলেন্ট হয় কী করে? হ্যাঁ, প্রশ্ন আসতেছে যে সাইলেন্ট ওয়ে, তো সাইলেন্ট ওয়ে কী বোঝায়, মানে যদি ডিসকাস করে থাকি তো আপনাদের যদি ফার্স্ট কোনো আইডিয়া আসে সেটা কি কি বুঝছেন সাইলেন্ট ওয়ে দিয়ে? এখানে হচ্ছে সাইলেন্ট ওয়েটা হচ্ছে স্টুডেন্টস অটোনমি। অটোনমি মানে বুঝেন? অটোনমি মানে হচ্ছে পাওয়ার, মানে এখানে আমাদের স্টুডেন্টস পাওয়ারটা বেশি থাকবে। তো বইতে যান, যাদের বই আছে, বইয়ের পেজ হচ্ছে 25। এই বইটা কি কাজে লাগছে মিড টার্মে? ভালো নোট করার জন্য সব কিন্তু বই থেকেই আসছে। হ্যাঁ হ্যাঁ, 8 to 9 ওদের কোর্স নেমটা আলাদা, কোর্স কন্টেন্ট সেম, ইএলটি অ্যান্ড টিচার এডুকেশন কোর্স। আচ্ছা, তো পেজ 25-এ যান, এখানে হচ্ছে সাইলেন্ট ওয়ে। হ্যাঁ, এই বই নাই? বই বাসায় কেন? আচ্ছা, হ্যাঁ 25-এ যান, দেখেন like Suggestopedia, the silent way rested on more cognitive rather than affective arguments for its theoretical sustenance while founder। হ্যাঁ, তো এখান থেকে হ্যাঁ, তো পেজ 26-এ দেখেন ডিসকভারি লার্নিং। তার আগে দেখেন 3টা পয়েন্ট আছে, এনকারেজিং ইন্ডাকটিভ লার্নিং বাই ডিসকভারি, এঙ্গেজিং ইন প্রবলেম সলভিং ইউজিং ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে রিলেটিং ফিজিক্যাল অবজেক্টস টু দ্য নিউ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এই 3টাই হচ্ছে আমি এই স্লাইডে হচ্ছে একটু ডিটেলস লিখছি। হ্যাঁ, তো সাইলেন্ট ওয়েটা হচ্ছে মেইনলি হচ্ছে টিচার আচ্ছা, তো টিচার্স উইল রিমেইন সাইলেন্ট, এটার মানে কি যে টিচার্স কোনো কথাই বলবে না, টিচার্স কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কোনো লেকচার দিবে না অথবা কোনো ইনফরমেশন দিবে না, সেরকমটা কিন্তু না। টিচার্স রিমেইন সাইলেন্ট মানে, হ্যাঁ, টিচার্স সাইলেন্ট মানে হচ্ছে স্টুডেন্টস অটোনমিটা বেশি থাকবে। যেমন স্টুডেন্টরা হচ্ছে নিজেরা রুলস ডিসকভার করবে, নিজেরা হচ্ছে লার্নিং টেকনিক্সগুলো নিজেদের মধ্যে অ্যাবজর্ব করার চেষ্টা করবে। তো সেটাকে বলা হচ্ছে দেখেন ডিসকভারি লার্নিং। পেজ 26-এ দেখেন ডিসকভারি লার্নিং, এর উপরে 3টা পয়েন্ট আছে দেখেন, এনকারেজিং ইন্ডাকটিভ লার্নিং বাই ডিসকভারি। ইন্ডাকটিভ লার্নিংটা কি জানেন? ইন্ডাকটিভ লার্নিং ন্যাচারাল ওয়েতে যে লার্নিংটা হয়, অথবা হচ্ছে সাবকনশিয়াস প্রসেসে যে আমাদের অ্যাকুইজিশনটা হয়, সেটাই হচ্ছে আমাদের ইন্ডাকটিভ লার্নিং। তারপর হচ্ছে 13 ব্যাচ আমাদের
আচ্ছা, তো দেখেন সেকেন্ড পয়েন্টটা দেখেন, এটা হচ্ছে পজ করে দাও। আচ্ছা, তো সাইলেন্ট ওয়ে হচ্ছে ক্লাস ইনস্ট্রাক্টর যারা থাকবে, হ্যাঁ, যে ক্লাসরুম অ্যাডভাইজার যারা থাকবে অথবা ক্লাস এই মোবাইল ফোন যারা থাকবে তারা সাইলেন্ট থাকবে, এবং যারা লার্নার্স থাকবে, যারা হচ্ছে শেখার জন্য আসবে, যেমন স্টুডেন্টসরা, আপনারা আপনাদের ইন্ডিপেন্ডেন্সটা বেশি থাকবে। মানে হচ্ছে দেখা গেল না যে অনেক সময় দেখা যাচ্ছে কোনো রুলস অথবা কোনো ইনস্ট্রাকশন জোর করে চাপায় দেওয়া হচ্ছে যে আপনাদের এই ওয়েতে অ্যাসাইনমেন্টটা করতে হবে, অথবা হচ্ছে প্রেজেন্টেশনটা 5 মিনিট হতেই হবে, 5 মিনিটের কম হওয়া যাবে না, বেশিও হওয়া যাবে না, এরকম সব অনেক ইনস্ট্রাকশন থাকে না। আবার হচ্ছে যে অ্যাসাইনমেন্ট হচ্ছে এরকম 200 ওয়ার্ডস হয় লাগবে, হ্যাঁ, থিসিস যেমন আমাদের থিসিসের ইনস্ট্রাকশন থাকতো অ্যাটলিস্ট 10,000 ওয়ার্ডস হওয়া লাগবে, হ্যাঁ, এটা হচ্ছে রিগোরাস অ্যাক্টিভিটি। তো এরকম কোনো রুলস থাকবে না। তো রুলস কারা ক্রিয়েট করবে? স্টুডেন্টসরা অথবা যারা লার্নার্স থাকবে, তাদের একটা অটোনমাস পাওয়ার থাকবে। তো দেখেন এখানে বলা আছে যে এই যে ডিসকভারি লার্নিং কেন বলা হচ্ছে? কারণ এখানে হচ্ছে নতুন রুলস ডিসকভার করতেছে কারা? টিচার্স না, লার্নার্সরা। হ্যাঁ, এখানে দেখেন মাঝখানে এই যে লিখছি ইন্ডিপেন্ডেন্স, অটোনমি অ্যান্ড রেসপন্সিবিলিটি। ডিসকভারিও লেখা যায় ইন্ডিপেন্ডেন্স, অটোনমি আর রেসপন্সিবিলিটি। তো ইন্ডিপেন্ডেন্সটা কি হচ্ছে? তাদের একটা স্বাধীনতা থাকতেছে যে হ্যাঁ, তারা ইচ্ছা করলে হচ্ছে 200 ওয়ার্ডসও লিখতে পারে, অথবা হচ্ছে মোর দ্যান দ্যাট এটাও লিখতে পারে, অথবা লেস দ্যান দ্যাটও হতে পারে, যে এরকম স্ট্রিক্ট কোনো রুলস থাকবে না। আর সেকেন্ড হচ্ছে অটোনমি, যে হ্যাঁ দেখা গেল অ্যাসাইনমেন্ট সাবমিশনের কোনো ফিক্স কোনো ডেট দেওয়া হয়নি, যে আপনাদের যখন হয় যেভাবে হয় সেভাবে সাবমিট করেন, অথবা হচ্ছে আইদার আপনারা গ্রুপ ডিসকাশন করতে পারেন, অথবা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট হতে পারে। এই সম্পূর্ণ প্রসেসটাই হচ্ছে স্টুডেন্ট ইয়ার ওপরে, স্টুডেন্টদের অটোনমাস পাওয়ারের ওপরে ডিপেন্ড করে। আচ্ছা, তো এখানে দেখেন এই লাইনটা আন্ডারলাইন করেন যে বিলিভস দ্যাট, একজন সায়েন্টিস্টের নাম দেওয়া আছে গ্যাটেনবো, বিলিভ দ্যাট লার্নার্স শুড ডেভেলপ ইন্ডিপেন্ডেন্স, অটোনমি অ্যান্ড রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এই লাইনসটা আন্ডারলাইন করেন। এটা হচ্ছে 26-এর ডিসকভারি লার্নিং যে প্যারা আছে ওটার মাঝামাঝি। হ্যাঁ, লার্নার্স শুড ডেভেলপ ইন্ডিপেন্ডেন্স, অটোনমি অ্যান্ড রেসপন্সিবিলিটি। তারপরেরটা দেখেন, দ্য টিচার ওয়াজ সাইলেন্ট মাচ অফ দ্য টাইম, দ্যাটস দ্য নেম অফ দ্য মেথড। হ্যাঁ, যেহেতু নেমটার মেথডই হচ্ছে সাইলেন্ট মেথড, তো টিচার্স সাইলেন্ট থাকে, বাট এমন না যে টিচার্স কিছুই করে না, টিচার্স কোনো ইনস্ট্রাকশন দেয় না, ইনফরমেশন দেয় না, এমনটা না। টিচার্স অ্যাসিস্ট করে, হ্যাঁ, যে লার্নার্সরা নিজেরা প্রডিউস করতেছে, তারা গ্রুপ ডিসকাশন করতেছে, তাদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, বাট টিচার্সরা তাকে অ্যাসিস্ট করতেছে। এই দেখেন, টিচার্স ওয়ার টু রেজিস্ট দেয়ার ইনস্টিংক্ট টু স্পেল এভরিথিং আউট ইন black and white and to come to the aid of students at the slightest downfall. আচ্ছা, তারপর দেখেন দ্য টিচার্স প্রোভাইডেড সিঙ্গেল ওয়ার্ড স্টিমুলি। হ্যাঁ, তো টিচার্স মাঝে মধ্যে কী করে, যে আপনারা দেখছেন না যে ইয়াতে স্কুলে থাকতে, হ্যাঁ, যখন হচ্ছে প্রাইমারি স্কুলের যে টিচাররা আছে অথবা সেকেন্ডারি স্কুলে, তো তাদেরকে কী করা, তাদেরকে হচ্ছে একটা অ্যালফাবেট দেওয়া হয়। হ্যাঁ, সেই অ্যালফাবেট থেকে হচ্ছে নিজেরা ওই অ্যালফাবেট থেকে ওয়ার্ড প্রডিউস করে। হ্যাঁ, তো সেরকম হচ্ছে যে টার্সিয়ারি লেভেলে, মানে হচ্ছে আমাদের লেভেলে। হ্যাঁ, তো ধরেন সাপোজ একটা স্টিমুলাই, হ্যাঁ, সাপোজ হচ্ছে একটা যেমন স্টাইলিস্টিক্সটি আপনাদের আছে, এটা স্টাইলিস্টিক্স ছিল, জাস্ট ডেফিনেশনটা পড়ছিল। হ্যাঁ, স্টাইলিস্টিক্সটা কী ছিল, যে আমাদের একটা লিটারারি ইমেজ থাকে, একটা ইমেজ থেকে ওই ইমেজ থেকে আমরা অ্যানালাইসিস করব, লিটারেচারের বিভিন্ন টার্মস ওই ইমেজ থেকে অ্যানালাইসিস করব, এটাই হচ্ছে আমাদের স্টাইলিস্টিক্স। তো ওই যে স্টাইলিস্টিক্সের সাথে আপনার এই দেখেন সাইলেন্ট ওয়ের কিছুটা মিল আছে। তো স্টাইলিস্টিক্সে কী হয়, একটা ইমেজ থাকে। হ্যাঁ, সাপোজ হচ্ছে টিচার একটা ইমেজ দেখাচ্ছে, একটা কোনো স্টিমুলি, হ্যাঁ, যে ল্যাঙ্গুয়েজ রিলেটেড অথবা
কোনো একটা ভোকাবুলারি শো করতেছে, সেই ভোকাবুলারি থেকে স্টুডেন্টসরা নিজেরাই সেন্টেন্স প্রডিউস করতেছে। টিচার কোনো এমন না যে টিচার সেটাতে কোনো ইন্টারাপ্ট করতেছে অথবা বলতেছে যে হ্যাঁ তোমাকে এভাবে করা যাবে না, এভাবে রুলসটা অ্যাপ্লাই করতে হবে, সেরকম কিছু না। টিচার্স তাদেরকে টোটাল একটা ইন্ডিপেন্ডেন্স দিয়ে দিতেছে। এটাই হচ্ছে আমার সাইলেন্ট ওয়ের একটা মেইন অবজেক্ট। তারপর হচ্ছে ডিসকভারি লার্নিং, ওইটার পিছিয়ে তারপর হচ্ছে এই যে এই লাইনটা দেখাইছেন, দ্য টিচার ওয়াজ সাইলেন্ট মাচ অফ দ্য টাইম, দ্যাটস দ্য নেম অফ দ্য মেথড, দ্য টিচার্স ওয়ার রেসিস্ট। এই প্যারাটা একটু করে এখান থেকে এই চারটাই ইম্পর্টেন্ট, যেহেতু এটা অনেক শর্ট ইনফরমেশন। হ্যাঁ কোনটা? হ্যাঁ ওটা দাঁড়ায়। আচ্ছা, তো দ্য রোল অফ দ্য স্টুডেন্টস ইজ টু মেক ইউজ অফ হোয়াট দে নো টু ফ্রি দেমসেলস অফ এনি অবস্টাকলস দ্যাট উড ইন্টারফেয়ার উইথ গিভিং দেয়ার আটমোস্ট অ্যাটেনশন টু দ্য লার্নিং টাস্ক। সো এখানে হচ্ছে স্টুডেন্টসরা নিজেরাই নিজেদের প্রবলেম সলভ করে, হ্যাঁ, বাই কি প্রবলেম সলভিং অ্যাক্টিভিটি অথবা প্রবলেম সলভিং স্কিলস তাদের মধ্যে নিজে থেকেই তৈরি হয়। যেহেতু স্টুডেন্টসরা হচ্ছে তাদের টোটাল একটা পাওয়ার অথবা টোটাল একটা ক্যাপাসিটি পেয়ে যাচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রডিউস করার জন্য অথবা অ্যাক্টিভিটিগুলা নিজেদের মধ্যে হচ্ছে কন্ট্রোল করার জন্য, তো তাদের মধ্যে হচ্ছে অটোমেটিক্যালি একটা দেখা যাচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ যে কন্ট্রোলিং পাওয়ার অথবা হচ্ছে তাদের যে একটা লার্নিংয়ের যে অবস্ট্যাকলসগুলো আছে সেগুলো তারা অটোমেটিক্যালি নিজেদের মধ্যেই তারা সেটা সলভ করতে পারতেছে। তো দেখেন দ্য টিচার ইজ সাইলেন্ট, হ্যাঁ, মেইন এটার থিওরি হইতেছে দ্য টিচার রিমেইন সাইলেন্ট বাট স্টুডেন্ট ভার্বাল ইন্টারাকশন ইজ ডিজায়ারেবল। যেহেতু টিচার সাইলেন্ট থাকতেছে, টিচার কোনো তাদেরকে ইন্টারাক্ট করতেছে না যে হ্যাঁ ইউ হ্যাভ টু ডু দ্যাট অথবা দিস ওয়ে ইজ নট দ্য কারেক্ট, বলে না যে হ্যাঁ এই ওয়েতে করা যাবে না, হ্যাঁ এত ওয়ার্ডস লেখা যাবে না, এত মোর দ্যান 500 ওয়ার্ডস লিখতে হবে, এরকম কোনো ইনস্ট্রাকশন থাকতেছে না। দ্যাটস ওয়াই স্টুডেন্ট ভার্বাল কমিউনিকেশনটা বেড়ে যাচ্ছে। যেমন একটা যেমন আপনাদের এখানে যেমন কোনো গ্রুপ অ্যাক্টিভিটিস নাই, হ্যাঁ, দেখা যাচ্ছে এই অন্যান্য কোর্সে যেমন কমিউনিকেটিভ ইংলিশে ওখানে হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটিস থাকে। তো গ্রুপ অ্যাক্টিভিটিসে কী হয়, গ্রুপ অ্যাক্টিভিটিসে হচ্ছে টিচার্স একটা ইনস্ট্রাকশন দিয়ে দেয়, তারপর হচ্ছে স্টুডেন্টরা নিজেদের মধ্যে ডিসকাশন করে সেটা থেকে প্রবলেম সলভ করা অথবা হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা টাস্কটা দেওয়া হয় সেটা তারা গ্রুপ ওয়াইজ সলভ করে। এখানে কিন্তু টিচারের কোনো ইন্টারাপশন অথবা টিচারের কোনো একটা কমেন্ট কোনো কিছু সেখানে থাকে না। আচ্ছা, অ্যাডভান্টেজেস। তো দেখেন এই যে টিচার সাইলেন্ট থাকতেছে, হ্যাঁ, তো এখানে হচ্ছে ওই প্রোনাউন্সিয়েশন স্কিল তারপর হচ্ছে লিসেনিং স্কিল, এই দুটোর উপরে বেশি ফোকাস করা হয়। তো দেখেন অল ফোর স্কিলস কোনগুলা বলেন তো? রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং, এই চারটা স্কিলই হচ্ছে শুরু থেকেই ফোকাস করা হয়, বাট প্রোনাউন্সিয়েশনের উপরে ফোকাসটা একটু বেশি করা হয়। আর হচ্ছে এই যে হচ্ছে এখানে আমরা এই যে শুরুতে বলা আছে যে এনকারেজিং ইন্ডাকটিভ লার্নিংটা কিন্তু আমাদের ন্যাচারাল প্রসেস, হ্যাঁ, তো এখানে হচ্ছে ইন্ডাকটিভ লার্নিংটাকে বেশি ফোকাস করা হয়। তারপর হচ্ছে প্রবলেম সলভিং ইউজিং নিউ ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে মেডিয়েটিং ফিজিক্যাল অবজেক্টস টু দ্য নিউ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই তিনটা পয়েন্ট কিন্তু লাগবে। হ্যাঁ, এই যে দেখেন একবারে পেজের টপে সামারাইজ দ্য থিওরি অফ লার্নিং বিহাইন্ড দ্য সাইলেন্ট ওয়ে অ্যাজ দ্য ফ্যাসিলিটেশন অফ লার্নিং থ্রু, এই তিনটা পয়েন্ট মাস্ট লাগবে। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ ওয়েতে লার্নিংটা ইমপ্লিমেন্ট হচ্ছে, আর স্টুডেন্টরা হচ্ছে
প্রবলেম সলভ করতেছে। তো একটা স্টুডেন্ট যখন প্রবলেম সলভ করে, হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে ছিল যে আমরা যখন একটা এসে লিখতাম, হ্যাঁ, এসে লিখতাম, তো এসেটা কী করতো, ধরেন একটা 1 পেজের একটা এসে লিখছি, তো এসেটা হচ্ছে টিচার কারেক্ট না করে একটা স্টুডেন্টের এসে আরেকজন স্টুডেন্ট কারেক্ট করতো। হ্যাঁ, যদিও অনেক এটা দেখা যেত যে অনেক ভুল ধরা পড়তো না, কিন্তু এই যে একজন স্টুডেন্টের ফল্টগুলো আরেকজন স্টুডেন্ট দেখতেছে, তো এটার মাধ্যমে কি হচ্ছে, সেই নিজের ফল্টগুলো দেখা যাচ্ছে যে এই ফল্টগুলো তো আমারও আছে, তখন সে কী করতেছে, তার নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে সেই ফল্টগুলো শেয়ার করতেছে না। হ্যাঁ, এভাবে হচ্ছে একজনের অ্যাসাইনমেন্ট একটা স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট আরেকটা স্টুডেন্ট চেক করতো, রাদার দ্যান চেকিং বাই আ টিচার। টিচাররা চেক করলে কি হয়, টিচার চেক করে দিল, হ্যাঁ, তারপর আপনার সাথে দেখা গেলো যে বাসায় নিয়ে সেটা আবার দেখা গেলো যে আবার অনেক সময় সেটা আমরা রিভাইজ অথবা করি না, কিন্তু দেখা গেলো ক্লাসের মধ্যেই একটা স্টুডেন্ট লিখলো, তারপর হচ্ছে আবার সেই স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট আরেকটা স্টুডেন্ট চেক করলো, আবার ওর অ্যাসাইনমেন্টটা আবার ও চেক করলো। এই যে একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, এই প্রবলেম সলভিং অ্যাপ্রোচ দিয়ে কিন্তু আমরা নতুন ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়াল ক্রিয়েট করতেছি। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। তারপর হচ্ছে রিলেটিং ফিজিক্যাল অবজেক্টস টু লার্ন টু দ্য নিউ ল্যাঙ্গুয়েজ। এই যে হচ্ছে ফিজিক্যাল অবজেক্ট, এই যে বললাম যে একটা পিকচার সিনারিও হতে পারে, অথবা হচ্ছে একটা যে কোনো একটা ইমেজ হতে পারে। যেমন আমরা যে ড্রামা পড়ছি, হ্যাঁ, ওই ড্রামা থেকে আমরা ড্রামা কোর্সে দেখা যেত না যে এই ড্রামার বইগুলোর উপর দেন এই যে হচ্ছে ইমেজগুলো, হ্যাঁ, এই যে বইয়ের উপরে যদি ইমেজগুলো আছে, হ্যাঁ, ইমেজগুলো থেকেও কিন্তু অনেক সময় দেখা গেল যে ইমেজ থেকে অনেক সময় ল্যাঙ্গুয়েজ প্রডিউস করা যায়। ইমেজে কি বলতেছে, হ্যাঁ, দেখা গেলো একটা টিচার ইমেজ শো করলো, স্টিমুলি শো করলো, সেখান থেকে স্টুডেন্টরা অ্যানালাইসিস করে বের করলো যে হ্যাঁ ইমেজে কি বলা হয়েছে। এই ফিজিক্যাল অবজেক্টসগুলো কি হচ্ছে আমাদের লার্নিংয়ের নতুন ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে হেল্প করতেছে। তো এটার হচ্ছে কিছু অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজেস। তো এটার মাধ্যমে কি হচ্ছে, এই যে প্রবলেম সলভ করতেছে, তো আরেকটা স্কিল হচ্ছে স্টুডেন্টরা অ্যাচিভ করতেছে, সেটা হচ্ছে সেলফ কারেক্টিং। যেহেতু হচ্ছে একজনের ইভ্যালুয়েশন আরেকজন করে দিচ্ছে, একটা স্টুডেন্টের ইভ্যালুয়েশন টিচার্সটা না করে হচ্ছে আরেকটা স্টুডেন্ট করতেছে, দ্যাটস ওয়াই এই যে হচ্ছে একটা সেলফ কারেকশন, হ্যাঁ, যে নিজে টিচারকে দিয়ে চেক না করে নিজে চেক করা, অথবা আরেকটা স্টুডেন্টকে দিয়ে চেক করানো। সো এটার কারণে হচ্ছে কি হচ্ছে, প্রবলেম সলভিং স্কিলসটা আমরা অ্যাচিভ করতেছি। আচ্ছা, তো দেখেন লাস্টে হচ্ছে দেওয়া আছে তো দেখেন এটারও কিছু অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজেস আছে। সো দেখা গেল যে টিচার সাইলেন্ট থাকতেছে, স্টুডেন্টরা প্রডিউস করতেছে, হ্যাঁ, তো দেখা গেল স্টুডেন্টদের ক্রিয়েটিভিটি বাড়তেছে, তাদের প্রবলেম সলভিং বাড়তেছে, হ্যাঁ, প্রবলেম সলভিং, ক্রিয়েটিভিটি, অটোনমাস, ইন্ডিপেন্ডেন্স, এই ওয়ার্ডসগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো বইতে হ্যাঁ আছে, বইতে এখান থেকে অ্যাডভান্টেজেসগুলো নাই। সবাই কি বই নিছেন? বই তো মনে হয় সবাই নেন নাই। আছে, আমার কাছে এখনো বই আছে, মানে সবাই হ্যাঁ ওখান থেকে নিছে। ওটা তো মিডিয়ার আগে নিছিলেন, মিডিয়ার পরে রিসেন্ট নিছেন? রিসেন্ট মানে হ্যাঁ একটা সবাই নেওয়া হয়েছে, সবার নেওয়া হলে আমি তাহলে যদি স্লাইডগুলো দেওয়া যায়, তার কারণ বই থেকে মেন ইয়াটা কিন্তু বই থেকেই হবে, মেইন কোশ্চেনটা বই থেকে হবে এবং অ্যান্সার বইয়ে থাকবে। যেরকম মিডে হয়েছে, মিডে কিন্তু আমি স্লাইড থেকে এমন না যে অ্যান্সারটা স্লাইডে আছে বইয়ে নাই,
অ্যান্সারটা বইয়ে আছে ওইটা এনশিওর করে কিন্তু কোশ্চেনটা সিলেক্ট করা হয়েছে এবং আপনারা অ্যান্সার করছেনও সেভাবে। তো অ্যাডভান্টেজেসটা কি? অ্যাডভান্টেজেসটা হচ্ছে ক্লিয়ার যে টিচার সাইলেন্ট থাকলে হচ্ছে স্টুডেন্টদের পাওয়ার বাড়তেছে, মানে আপনাদের সুবিধা, আপনারা হচ্ছে নিজেরা ল্যাঙ্গুয়েজ রুলস এস্টাবলিশ করতেছেন, নিউ ম্যাটেরিয়াল ডিসকভার করতেছেন, হ্যাঁ। তারপর হচ্ছে প্রবলেম সলভিং স্কিল পাচ্ছেন, আপনাদের লার্নিং রোলসটা হচ্ছে আরও অটোনমাস হচ্ছে, আরও বেশি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছেন আপনারা, হ্যাঁ। এটাই হচ্ছে অ্যাডভান্টেজেস। আর এটা হচ্ছে, আর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে দেখা গেল যে এটা শুধুমাত্র স্মল গ্রুপে ইউজ করা যায়, হ্যাঁ। দেখা গেল যে খুব বেশি যদি বড় গ্রুপ হয়, সাপোজ হচ্ছে 3 or 4 স্টুডেন্টস যদি গ্রুপ হয়, 3 to 4 মেম্বার্সের যদি গ্রুপ হয়, তাহলে ঠিক আছে যে হ্যাঁ তারা হচ্ছে একটা ইনস্ট্রাকশনের উপর বেস করে তাদের লার্নিংটা তারা সেভাবে ইমপ্লিমেন্ট করলো, এটা হলে ঠিক আছে। কিন্তু দেখা গেল যে খুব বড় একটা গ্রুপ, হ্যাঁ, সাপোজ হচ্ছে 50 to 60 স্টুডেন্ট একটা ক্লাসে, হ্যাঁ, তখন হচ্ছে এই সাইলেন্ট মেথডটা হচ্ছে তখন এতটা ফ্রুটফুল না, কারণ হচ্ছে তখন টিচারের ইনস্ট্রাকশনটা মাস্ট দরকার, হ্যাঁ। দেখা গেল 50 to 60 স্টুডেন্টসের একটা গ্রুপ, তারা হচ্ছে ওই ইনস্ট্রাকশনগুলো মেস আপ করে ফেলবে, হ্যাঁ। তো দেখা গেল এই লার্জার গ্রুপের ক্ষেত্রে এই সাইলেন্ট মেথডটা তখন অতটা ইমপ্লিমেন্টেশনটা পারফেক্টলি হয় না। আচ্ছা, তো এটা একটা গেল। তাহলে সাইলেন্ট মেথডটা ক্লিয়ার, সাইলেন্ট ওয়েটা, এটার মেইন থিমটা কি একটু বলেন তো? সাইলেন্ট ওয়ের মেইন থিমটা কি? যে কাদের টিচার রিমেন সাইলেন্ট, এক, তারপর হচ্ছে হ্যাঁ স্টুডেন্টস অটোনমি থাকবে, স্টুডেন্টসের হ্যাঁ প্রবলেম সলভিং স্কিলটা থাকবে, হ্যাঁ, তাদের অ্যানালাইটিক্যাল স্কিলটা থাকবে। সাপোজ আপনি চিন্তা করেন যে হ্যাঁ টিচারের কোনো রুলস, টিচারের কাছ থেকে সেরকম কোনো রেস্ট্রিকশনস নাই, হ্যাঁ, দেখা গেল যে টোটালি আপনাদের ওপরই ডিপেন্ড করতেছে যে আপনারাই প্রডিউস করবেন, আপনারাই সাবমিট করবেন, আবার আপনারাই রিভিউ করবেন, আপনারাই প্রবলেম সলভ করবেন, আপনারাই নতুন ম্যাটেরিয়াল অ্যাড করে সেখান থেকে নতুন কিছু প্রডিউস করবেন, তাহলে হচ্ছে আপনাদের ক্রিয়েটিভিটিটা বাড়লো, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজটা কি? হ্যাঁ 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 ওটাও বাড়ে, হ্যাঁ, স্টুডেন্ট ভার্বাল কমিউনিকেশন, এই যে এখানে আছে, হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে স্টুডেন্টস ক্যান লার্ন ফ্রম ওয়ান অ্যানাদার, দ্য টিচার্স সাইলেন্স এনকারেজ গ্রুপ পার্টিসিপেশন। এখন দেখা গেল যে আপনারা একটা গ্রুপ করছেন, হ্যাঁ, প্রেজেন্টেশনের জন্য একটা গ্রুপ করছেন, সাপোজ আমি আপনাদেরকে বললাম যে হ্যাঁ 5 জনেরই গ্রুপ হওয়া লাগবে, তারপর হচ্ছে স্লাইড বানানো লাগবে, আপনার স্লাইডে পাওয়ার পয়েন্ট স্লাইড থাকা লাগবে 15টা, হ্যাঁ, তারপর ওটার মধ্যে হচ্ছে ডেকোরেশন করা লাগবে, স্লাইডটা হচ্ছে অ্যাট্রাকটিভ করা লাগবে, তাহলে হচ্ছে আপনাদের মধ্যে একটা এসে যাবে না যে এতগুলো ইনস্ট্রাকশন ধুর আমি এতটা এখন আর করতে ইচ্ছা করতেছি না, অথবা আপনাদের মধ্যে একটা প্রোহিবিশন এসে যাবে যে আপনারা নতুন কিছু প্রডিউস করতে পারবেন না, হ্যাঁ। তো তারপর যদি আমি এটার বদলে যদি আমি বলি যে হ্যাঁ আপনারা প্রেজেন্টেশন রেডি করেন, ইট ডাজন্ট ম্যাটার যে দ্য স্লাইড ইজ ডেকোরেটেড অর নট, আপনাদের মতো করে ইনফরমেশন অ্যাড করেন, হ্যাঁ, আপনাদের মতো করে সেটা ডিভাইড করে নেন যে কে কতটুকু বলবে, হ্যাঁ, কে প্রেজেন্টেশনের টাইমে 2 মিনিট বলবে নাকি 5 মিনিট বলবে, এটা কোনো ম্যাটার না, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। তাহলে কিন্তু আপনাদের এই যে আপনারা যে নিজেরা ক্রিয়েট করতেছেন, স্লাইড রেডি করলেন, তারপর হচ্ছে প্রেজেন্টেশনের জন্য প্রিপারেশন নিলেন, এই স্কিলসগুলাই হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, হ্যাঁ। এটার মাধ্যমে কিন্তু আপনাদের আপনারা আরও অটোনমাস হচ্ছেন, আপনাদের ইন্ডিপেন্ডেন্সিটা আরও বাড়তেছে, হ্যাঁ, এটাই হচ্ছে আপনাদের অ্যাডভান্টেজেস। তো নেক্সট থিওরি হচ্ছে টোটাল ফিজিক্যাল রেসপন্স, TPR।
এই বইয়ে যে ডিসকভারি লার্নিং থেকে শুরু করে এখানে আছে, আর উপরের মেন 3টা পয়েন্ট এটা খুব ভালো করে মার্কস করে রাখেন, 3টা পয়েন্ট লাগবে পেজ 26-এর। আচ্ছা, তো টোটাল ফিজিক্যাল রেসপন্স অথবা টিপিআর। আচ্ছা, তো টিপিআর কি? টিপিআর হচ্ছে দ্য অপোজিট অফ সাইলেন্ট রোল। হ্যাঁ, এখানে হচ্ছে টিচার সাইলেন্ট থাকবে না, এখানে টিচারের রোলটা থাকবে খুবই অ্যাক্টিভ এবং খুবই ভাইব্রেন্ট। হ্যাঁ, টিচারের অ্যাক্টিভিটিসটা এবং টিচারের ইনস্ট্রাকশনটা অনেক বেশি, এখানে হচ্ছে টিচারের ইনস্ট্রাকশনের যে একটা ইয়া আছে, সিগনিফিকেন্স আছে, সেটা সব থেকে বেশি থাকবে রাদার দ্যান স্টুডেন্ট। হ্যাঁ, তো হচ্ছে দেখেন ফিজিক্যাল, টোটাল ফিজিক্যাল অ্যাপ্রোচ অ্যান্ড ন্যাচারাল অ্যাপ্রোচ, এই দুটো একসাথে দেওয়া আছে পেজ 26-এর লাস্টে। আচ্ছা, তো আচ্ছা, তো এখানে হচ্ছে ফিজিক্যাল রেসপন্স। তো ফিজিক্যাল রেসপন্সের মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের স্পিকিং। হ্যাঁ, মানে আপনারা যে এখানে ক্লাসরুমের যে ক্লাস করতেছেন, তো একটা টিচার মানে স্টুডেন্টদের কাছ থেকে কি এক্সপেক্ট করে? অ্যাট ফার্স্ট হচ্ছে স্টুডেন্টসরা ক্লাসে কথা বলবে, রেসপন্স করবে যে হ্যাঁ স্যার আমার এই প্রবলেমটা আছে, অথবা হচ্ছে আমি এই জিনিসটা বুঝতে পারছি না। হ্যাঁ, এই রেসপন্সটা যদি স্টুডেন্টসরা না করে তাহলে কিন্তু এই টিচারের জন্য খুবই হার্ড হয়ে যাবে যে ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশনটা ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই আমাদের ফিজিক্যাল রেসপন্সের মধ্যে অ্যাট ফার্স্ট আসে হচ্ছে আমাদের ওরাল এক্সপ্রেশন। তো দেখেন পারপাস হচ্ছে টু হ্যাভ বেসিক ওরাল এক্সপ্রেশন অ্যাবিলিটি থ্রু ইউজিং ইম্পারেটিভ সেন্টেন্সেস। হ্যাঁ, তো এই হচ্ছে আপনাদের এই যে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু ইয়া দেওয়া আছে, পেজ 27-এ যান। ইম্পারেটিভ সেন্টেন্স কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অর্ডার, প্রহিবিশন, নেগেশন। হ্যাঁ, ডু নট ডু দ্য টাস্ক অথবা ডু দ্য ওয়ার্ক, গো টু স্কুল, হ্যাঁ, শাট দ্য ডোর। হ্যাঁ, এই যে দেখেন কিছু ইয়া দেওয়া আছে পেজ 27-এর 3rd প্যারা। টিপিক্যালি টিপিআর, টিপিআর মানে কিন্তু টোটাল ফিজিক্যাল রেসপন্স। হ্যাঁ, গ্রামার ট্রান্সলেশন মেথড কী ছিল? জিটিএম। হ্যাঁ, তারপর হচ্ছে ডিরেক্ট মেথড হচ্ছে ডিএম। কোশ্চেনে কিন্তু আমি এভাবে দিব, হ্যাঁ, ডিএম, তারপরে যেরকম ছিল এটা দিব হচ্ছে টিপিআর। হ্যাঁ, এভাবে দিব, তাহলে কিন্তু আপনাদের বুঝতে হবে, কারণ এত লম্বা লিখতে গেলে কোশ্চেন হয়ে যাবে এত বড়, তখন বলবেন যে স্যার এত বড় কোশ্চেন কেন। হ্যাঁ, তখন আবার আপনাদের জন্য টিপিআর না, এটা সাপোজ হচ্ছে আপনাদের এটাও একটা এক্সাম যে টিপিআর আমি পড়াইছি, টিপিআর মানে কি? টোটাল ফিজিক্যাল রেসপন্স। এটা আপনাদের বুঝে নিতে হবে। হ্যাঁ, কিছু ধরেন একটা জায়গায় দিব টিপিআর, আরেকটা জায়গায় টোটাল ফিজিক্যাল রেসপন্স, আরেকটা জায়গায় থাকবে হচ্ছে টিপিআর। হ্যাঁ, তখন আপনাদের বুঝে নিতে হবে যে টিপিআর মানে হচ্ছে টোটাল ফিজিক্যাল রেসপন্স। আচ্ছা, তো ক্যারেক্টারিস্টিক্সগুলো কি? ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখেন এই যে পেজ 27-এর হচ্ছে অ্যাট ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স ফার্স্ট হচ্ছে রিটেনশন। হ্যাঁ, রিটেনশন মানে হচ্ছে, রিটেনশন মানে কি? একটা জিনিসটা পড়লেন সেটা হচ্ছে মেমোরিতে সেভ করা, মেমোরাইজ করা। হ্যাঁ, ব্রেইনে সেটার ইনফরমেশনগুলোকে স্টোর করা, সেটা হচ্ছে রিটেনশন। হ্যাঁ, রিটেনশনের পরে হচ্ছে ডিরেক্ট কমান্ডস। হ্যাঁ, এই টোটাল ফিজিক্যালের মধ্যে হচ্ছে আমাদের ডিরেক্ট কমান্ডস, তারপর হচ্ছে নো স্ট্রেস, লিসেন ফার্স্ট। এই চারটাই হচ্ছে আপনার
পেজ 27-এর সেকেন্ড প্যারায় আছে, দেখেন একটু পড়েন সেকেন্ড প্যারাটা। আচ্ছা, কেউ একটু আপনারা রিডিং পড়েন, দেখি আপনাদের বইয়ের সাথে কার কতটুকু ইয়ে আছে। হ্যাঁ, বই পড়বেন, হ্যাঁ সেকেন্ড প্যারাটা পড়েন। টিপিআর ড্রিউ, না এর আগেরটা ড্রিউ ইন পার্ট অন প্রিন্সিপালস অফ child language acquisition, namely that children learning their L1 appear to do a list of listening. হ্যাঁ, এই যে দেখেন appear to do a lot of listening. হ্যাঁ, তো at first হচ্ছে এই দেখেন এখানে আছে হ্যাঁ, তো listening at first হচ্ছে listening before they speak and that their listening is accompanied by physical response. হ্যাঁ, তারপরে কেউ পড়েন, একটু রিড আউট করেন বই। হ্যাঁ হ্যাঁ পড়েন, বই নাই, বই বুঝি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়েন ইয়া থেকে পড়েন। এটা কি আপনারা কি এখন পিডিএফটা ফলো করতেছেন? ও ও আচ্ছা আচ্ছা, বই থেকে এগুলো আবার এক্সামের আগে ডিলিট করে ফেলবেন কিন্তু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 বই ফলো করা যায়। হ্যাঁ, তারপরে দেখেন তো ডিরেক্ট কমান্ডস, তারপর হচ্ছে নো স্ট্রেস। হ্যাঁ, তো নো স্ট্রেস কেন? তো দেখেন একজন সায়েন্টিস্টের নাম আছে যে অ্যাশার ওয়াজ অলসো কনভিন্সড দ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাসেস ওয়ার অফেন দ্য ফোকাস অফ টু মাচ অ্যাংজাইটি, সো হি উইশ টু ডিভাইস এ মেথড দ্যাট ওয়াজ অ্যাজ স্ট্রেস ফ্রি অ্যাজ পসিবল। তো স্ট্রেস ফ্রি কেন? তো দেখা যাচ্ছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাসগুলো হচ্ছে দেখা গেল যে খুব স্ট্রেসফুল হয়, কারণ দেখা গেল যে অনেক সময় ইনস্ট্রাকশনগুলো ক্লিয়ার থাকে না। হ্যাঁ, কোনো ল্যাঙ্গুয়েজ ক্লাস আছে যে স্টুডেন্টসরা তারা তাদের প্রবলেমসগুলো হচ্ছে ফ্রিলি ইনস্ট্রাক্টরের কাছে তারা এক্সপ্লেন করতে পারে না। দ্যাটস ওয়াই হচ্ছে এই লার্নিং প্রসেসগুলো সবসময় স্ট্রেসফুল হয়। হ্যাঁ, স্টুডেন্টসরা যেহেতু ল্যাঙ্গুয়েজ প্রডিউস করতে পারতেছে না, তাদের সেই প্রবলেমগুলো যদি বলতে না পারে, এক্সপ্রেস করতে না পারে, তখন হচ্ছে তারা একটা স্ট্রেসে পড়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তো এই ফিজিক্যাল রেসপন্সের মধ্যে হচ্ছে সব থেকে মেইন যে ফোকাসটা থাকে সেটা হচ্ছে ওরাল এক্সপ্রেশনের ওপরে। কারণ ওরাল এক্সপ্রেশন মানে কি, যে আপনি যদি ক্লাসে ন্যাচারালি আপনার প্রবলেমসগুলো স্পিক আউট করতে না পারেন, তাহলে কিন্তু টিচার সেটার প্রবলেমসগুলো ধরতে পারবে না এবং ল্যাঙ্গুয়েজটা ইমপ্লিমেন্টেশনটাও পারফেক্টলি হবে না। দ্যাটস ওয়াই ওরাল এক্সপ্রেশনটা সব থেকে ইম্পর্ট্যান্ট। এই যে দেখেন, তারপর হচ্ছে কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া আছে, যে তারপরের প্যারাটা TPR heavily utilized imperatives even into more advanced proficiency levels such as open the window, close the door, stand up, pick up the book, give it to John and so on. এই যে ডিরেক্ট কমান্ডসগুলো থাকে এগুলো কিন্তু টিচারের সাইড থেকে আসে। তো দেখা গেল সাইলেন্ট মেথডে কি হচ্ছে, সাইলেন্ট মেথডে কিন্তু টিচারের কাছ থেকে কোনো ফিডব্যাক আসতেছে না, কোনো টিচারের কাছ থেকে কোনো ইনস্ট্রাকশন আসতেছে না, ইনফরমেশন আসতেছে বাট ইনস্ট্রাকশন আসতেছে না। কি কারণ? টিচার্সটা হচ্ছে সেখানে সাইলেন্ট থাকে, বাট লার্নার্সটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা প্রডিউস করে। তো এখানে হচ্ছে কি হচ্ছে, টিচার্সরা ডিরেক্ট কমান্ড করতেছে। হ্যাঁ, টিচার্সদের কাছ থেকে ডিরেক্ট কমান্ডটা আসতেছে এবং স্টুডেন্টসরা সেটা অবলাইজ করে হচ্ছে সেটার রুলস অনুযায়ী তারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রডিউস করতেছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের টোটাল ফিজিক্যাল রেসপন্স।
তো এখানে হচ্ছে এই যে সাইলেন্ট ওয়েতে কী ছিল, সাইলেন্ট ওয়েতে কিন্তু আমাদের ইন্ডাকশন ছিল। ইন্ডাকশন মানে জানেন সবাই, ইন্ডাকশন, ইন্ডাকশন মানে কি বলেন তো? ইন্ডাকশন, ইন্ডাকশন মানে কি? ইন্ডাকটিভ ওয়ে পড়ছেন না? ইন্ডাকটিভ, ডিডাকটিভ, শুধু এই রো জানে, ওই রো জানে না। ইন্ডাকটিভ ওয়েটা কি আপনার তো জানার কথা। ইন্ডাকটিভ হচ্ছে ন্যাচারাল ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, যে আমরা যখন উইদাউট লার্নিং অ্যানি রুলস আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ শিখি, সেটাই হচ্ছে আমাদের ইন্ডাকটিভ ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। হ্যাঁ, আচ্ছা, তো এখানে হচ্ছে কি হচ্ছে, দ্য আলটিমেট এইম ইজ টু টিচ বেসিক স্পিকিং স্কিলস। তো এই যে হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের স্পিকিং স্কিলের উপরে ফোকাসটা করা হয় রাদার দেন পুটিং এমফাসিস অন আদার 4 স্কিলস। 4 স্কিলসের উপরও ফোকাস করা হয়, বাট এখানে স্পিকিং স্কিলসটার উপরে মেইন সিগনিফিকেন্সটা দেওয়া হয়। কারণ ওই যে বললাম, যদি স্পিকিং যদি আমরা স্পিক আউট করতে না পারি, একটা স্টুডেন্ট যদি তার প্রবলেমসগুলো বলতে না পারে ক্লাসে, তাহলে কিন্তু টিচিং যে এই যে টোটাল ফিজিক্যাল রেসপন্স অথবা টিচিং যে একটা মেথড, এই মেথডটা টোটাল ইমপ্লিমেন্টেশন হবে না। দ্যাটস ওয়াই স্পিকিং স্কিলের উপরে ফোকাস করা হয়। তারপরে টিপিআর রিকোয়ার্স ইনিশিয়াল অ্যাটেনশন টু মিনিং রাদার দ্যান টু দ্য ফর্ম। তো মিনিং আর ফর্ম কি জানেন? মিনিং কি, ফর্ম কি? মিনিং কি আর ফর্ম কি? মিনিং মানে হচ্ছে ন্যাচারাল, আর ফর্ম মানে হচ্ছে আমরা স্ট্রাকচার ওয়েতে শিখি। হ্যাঁ, একটা শিখছিলেন না, সাবস্টেন্স অ্যান্ড ফর্ম শিখছিলেন? সাবস্টেন্স অ্যান্ড ফর্ম। সাবস্টেন্স মানে হচ্ছে, সাবস্টেন্স কি? হ্যাঁ, সাবস্টেন্স মানে হচ্ছে পদার্থ, ফিজিক্যাল এক্সিস্টেন্স। হ্যাঁ, তারপর একটা ইজি এক্সাম্পল, এই যে হচ্ছে আপনাদের রাস্তার স্ট্রিটে যে ট্রাফিক লাইটগুলো, ট্রাফিক লাইট ইটসেলফ ইজ আ সাবস্টেন্স। হ্যাঁ, আর এই ট্রাফিক লাইটের কিন্তু এক একটা লাইটের এক একটা মিনিং ক্যারি করে। হ্যাঁ, গ্রিন লাইট হচ্ছে গো অন, রেড হচ্ছে স্টপ, আর ইয়েলো লাইট হচ্ছে একটু পরে আমার রেড সিগন্যালটা অন হবে। হ্যাঁ, দেখার জন্য হচ্ছে আমার তোমার দেখা গেল যে রেড সিগন্যালের আগেও একটা ইয়েলো থাকে, আবার গ্রিলের ড্রাইভ স্লো। হ্যাঁ, ড্রাইভ স্লো, ইয়েলো হচ্ছে মানে আমার ড্রাইভটা স্লো করে, মানে এরপরে হচ্ছে আমার রেড সিগন্যালটা অন হবে। দ্যাটস ওয়াই এটা একটা সিগন্যাল। তো এই যে মিনিং, এই যে লাইট থেকে যে একটা মিনিং আসতেছে, হ্যাঁ, এই সাবস্টেন্স থেকে যে একটা এটা আসতেছে, এটাই হচ্ছে আমার ফর্ম, এটা হচ্ছে আমার ফর্ম। আর সাবস্টেন্স হচ্ছে ওই ফিজিক্যাল অবজেক্টটাই হচ্ছে আমার সাবস্টেন্স। তো এখানে হচ্ছে এই অ্যাটেনশনটা মানে হচ্ছে এই টোটাল ফিজিক্যাল রেসপন্সে হচ্ছে আমার গ্রামারটা হচ্ছে ইন্ডাকটিভলি শেখানো হয়। হ্যাঁ, আর মিনিংয়ের ওপরে ফোকাস করা হয়। ঠিক আছে, মিনিংটা মানে কি? মিনিংটা মানে হচ্ছে আমার ওই যে ন্যাচারাল ওয়েতে আমি যেটা শিখলাম, সেটাই হচ্ছে আমার মিনিং। আর ফর্ম হচ্ছে আমার, ফর্ম হচ্ছে আমার, হ্যাঁ, ফর্ম হচ্ছে একটা ডিডাকটিভ প্রসেস। ফর্ম হচ্ছে রাদার দেন মোর, এটাকে কি বলা যায়, মোর দেন মিনিং রাদার দেন স্ট্রাকচার। হ্যাঁ, তো এটা হচ্ছে মিনিংয়ের থেকেও বেশি, বাট এটা হচ্ছে মেইনলি হচ্ছে স্ট্রাকচারের উপরে ফোকাস করা হয়। এই যে দেখেন, দ্য টিচার্স প্লেজ অ্যান অ্যাক্টিভ অ্যান্ড ডিরেক্ট রোল ইন টিপিআর। তো টিপিআরে কি হচ্ছে, এই যে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ডিরেক্ট কমান্ডস। হ্যাঁ, যে একটা ক্লাসের টিচার কমান্ড করে না যে হ্যাঁ প্লিজ রাইট ইট ডান উইদিন 20 মিনিটস। হ্যাঁ, 20 মিনিটের মধ্যে আমাকে এই অ্যাসাইনমেন্টটা লিখে জমা দাও। অথবা হচ্ছে এই যে আমি একটা আজকে অ্যাসাইনমেন্ট দিলাম, সেটা বাসায় গিয়ে হচ্ছে 1 উইকের মধ্যে আমাকে সাবমিট করো। এই যে এই টাইপসের যে ইনস্ট্রাকশনগুলো, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স না, যে হ্যাঁ সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট বাই 20th August। এই যে আমি যে একটা ইনস্ট্রাকশন দিলাম, এটা হচ্ছে আমার কি, হ্যাঁ, এটাই হচ্ছে আমার টোটাল ফিজিক্যাল রেসপন্সের একটা পার্ট। হ্যাঁ, টিচার এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে, মানে টিচার প্লেজ অ্যান অ্যাক্টিভ রোল। হ্যাঁ, এই যে ডিরেক্ট কমান্ডস থাকতেছে, ডিরেক্ট কমান্ডস থাকার কারণে কি হচ্ছে, আমার একটা স্পিকিং স্কিলটা এটা একটা ইমপ্লিমেন্ট হচ্ছে। হ্যাঁ, তো সেটাই হচ্ছে আমার ইয়ার রেসপন্স। আচ্ছা, তো এখানে হচ্ছে ফান,
তো এটা হচ্ছে অ্যাডভান্টেজগুলো হচ্ছে কি, অ্যাডভান্টেজগুলো হচ্ছে ফান, মেমোরেবল, গুড ফর কাইনেস্থেটিক লার্নার্স, নো ম্যাটার দ্য ক্লাস সাইজ। হ্যাঁ, যেমন আগে ছিল হচ্ছে আমার ক্লাস সাইজের ওপর ডিপেন্ড করতো, যে হ্যাঁ ক্লাস সাইজ যদি স্মল হতো তাহলে হচ্ছে আমার সাইলেন্ট ওয়েটা বেশি অ্যাক্টিভ থাকতো, আর যদি আমার ক্লাস সাইজ বড় হতো তাহলে সাইলেন্ট ওয়েটা তেমন একটা ইমপ্লিমেন্ট হতো না। কিন্তু এখানে হচ্ছে আমার ক্লাস সাইজ কোনো ম্যাটার করে না। আর ডিসঅ্যাডভান্টেজটা কি, দেখা যাচ্ছে যে টোটাল ফিজিক্যাল রেসপন্সটা যদি খুব বেশি পরিমাণে হয়, হ্যাঁ, যেমন খুব বেশি যদি অর্ডার থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সের ইউজগুলো যদি খুব এক্সেস লেভেলের হয়, তাহলে কিন্তু এই টিপিআরটা তখন আর এতটা অ্যাক্টিভ থাকে না। টিপিআরের যে একটা বেনিফিটস আছে সেই বেনিফিটসটা কিন্তু স্টুডেন্টসরা পায় না। তাহলে হচ্ছে এটা আমার টোটাল ফিজিক্যাল রেসপন্স। ন্যাচারাল অ্যাপ্রোচটা আমরা নেক্সট ক্লাসে পড়ব, আজকে আর সময় নেই, রেকর্ডটা অফ করে নেই। তাহলে হচ্ছে আমাদের সাইলেন্ট ওয়ের মেইন থিমটা কি,